হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো আমি চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর গণিতের বই নিয়ে। আর আমাদের বাকি রয়ে গিয়েছিল 15 দাগের কোয়েশ্চেন, তাই তো 7.1 এর। তো 7.1 এর 15 দাগের কোয়েশ্চেনটা আজকে আমরা কমপ্লিট করে নেবো। কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে, নেক্সট আমরা 7.2 স্টার্ট করবো, কেমন? তো দেখি চলো কি কোয়েশ্চেন বলছে, করে নিই। একটি ফিগার তোমাকে দেওয়া রয়েছে, তো সেই ফিগারটি আগে আমরা করে নিই, কেমন? দাঁড়া, যেভাবে দেওয়া রয়েছে সেটা কি করে নিই। কোয়েশ্চেন নাম্বারটা দিই 15 দাগের ফার্স্ট কোয়েশ্চেনটি দেখি কিভাবে রয়েছে। একটা বৃত্ত করেছে এখানে, এখানে আমাদের রয়েছে সেন্টার ও, এটা এভাবে রয়েছে, এখানে এটা এভাবে রয়েছে, ঠিক কিভাবে নেমিং গুলো করেছে, এ বি আর এটা হচ্ছে আমাদের সি। এই কোণটি এক্স, এই কোণটি ওয়াই, এটি কত 120 আর এটা কত 30, ঠিক 30 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করবো দেখো, আমরা কনসেপ্ট কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাই এই চ্যাপ্টারের কনসেপ্টে মেইন কনসেপ্টই এটা। তো দেখো এটা তো আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র। তো এখান থেকে এর হেল্পে এটা আমরা এখানে কি বুঝতে পারি, দেখো যদি এভাবে দেখি আমি আলাদা করে এটা করাই, এই আমাদের সার্কেল, এটা আমাদের সেন্টার, এটা আমাদের সেন্টার, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ হয়, এটা আমাদের বৃত্তস্থ কোণ হয়। বাট এটা একটু অন্যরকম হবে, দ্যাট মিনস এটা আছে কিভাবে, এটা এরকম ভাবে নেই, এটা উল্টো দিক দিয়ে দেওয়া রয়েছে, মানে এটা সেন্টার এরকম ভাবে দেওয়া রয়েছে। দ্যাট মিনস এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ আমরা জানি 120, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে 240, তার ডাবল হবে। দ্যাট মিনস প্রবৃদ্ধ এই দিকটা পাচ্ছি আমরা, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ এ ও সি, যদি আমরা বলে দিই শুধুমাত্র অ্যাঙ্গেল এ ও সি, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা এক্স কোণটাকে বোঝাবে। কিন্তু এক্সটা তো আমার এখন আমাদের যে কেন্দ্রস্থ কোণ নয়, আমাদের কেন্দ্রস্থ কোণ এই দিকেরটা, কারণ এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা তো একটু উল্টো দিকে রয়েছে না। তো সেক্ষেত্রে প্রবৃদ্ধ এওসি আমরা পাচ্ছি এখানে, প্রবৃদ্ধ এওসি পাচ্ছি আমরা 120 ডাবল 240, ঠিক। এবার আমাকে চাই এক্স, তো দ্যাট মিনস পুরো অ্যাঙ্গেলটা কত হয় 360, আমি বারবার বলছি 360 ডিগ্রি হয় পুরো কোণটা। তো 360 থেকে 240 মাইনাস করে দাও, তাহলে অ্যাঙ্গেল এক্স কত হয়ে যাবে 360 মাইনাস 240, তাহলে কত হয়ে যাবে 0 2 1 120 হয়ে গেল অ্যাঙ্গেল এক্স। তাহলে অ্যাঙ্গেল ওয়াই কি হবে, এবার দেখো এটা একটা চতুর্ভুজ, এই যে ও এ বি সি একটা চতুর্ভুজ, চারটি বাহু রয়েছে। তো চতুর্ভুজের তিনটি কোণ আমরা জেনে গেছি, একটা 120, এটা 30, এটা 120। তাহলে যে চতুর্থ কোণটা, দ্যাট মিনস অ্যাঙ্গেল ওয়াইটা বের করতে কি খুব একটা অসুবিধা হবে? কারণ চতুর্ভুজের চারটি কোণ মিলে কত হয় 360, যেমন ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 হয়, চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 হয়। তো 360 থেকে এই 120, 30 আর 120 মাইনাস দিয়ে দিই, তাহলে 360 থেকে 120 240 আর 270 মাইনাস হয়ে গেল, 270 বাদ দিয়ে দাও 90 হয়ে গেল, 90 হয়ে গেল। তাহলে একটা হচ্ছে 120, একটা হচ্ছে 90, 90। অনেক সময় কোনো বই আমি এটা দেখতে পাচ্ছি কি 40, তো 40 যাদের 40 রয়েছে 40 হিসেবে করবে, 40 বাদ দিয়ে দিলে এটা 80 হবে, ঠিক আছে। যেমন কোয়েশ্চেন রয়েছে তেমনটাই করবে। দেখো আমরা সেকেন্ড কোয়েশ্চেন করছি 15 দাগের 2 এর কোয়েশ্চেনটি। এটা বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল, আমি এখান থেকে সরিয়ে দিলাম। চলো দেখি সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, ফিগারটি আমি করে নিই। বলছে কি দেখো এখানে কি বলেছে কোয়েশ্চেনটির মধ্যে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে এবিসি ত্রিভুজটা আমি আগে করে নিই। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এই আমাদের এবিসি ত্রিভুজ, ঠিক এ বি সি, এই আমাদের পরিকেন্দ্র ও, সাইডটা ও। তারপরে কি বলছে দেখো, যে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু হলে, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু ঠিক মিডল পয়েন্টে রয়েছে, ঠিক আছে, মানে বিডি ইজ ইকুয়াল টু ডিসি হলে অ্যাঙ্গেল বিএসি 40 হলে, অ্যাঙ্গেল বিএসি কোথায় রয়েছে, বিএসি মানে এই কোণটা 40 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল বিএসি 40 হলে বিওডি এর মান নির্ণয় করো। বিওডি মানে শুধু এটা বলছে, এই পুরোটা বলছে না, কিন্তু পুরোটা বলছে না, শুধু এটা বলছে। তো দেখো কিভাবে করবে, কত ইজি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কনসেপ্টে এসে যাচ্ছে। এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এই পুরোটা, কিন্তু এই পুরোটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এটা 40 যদি হয় এই পুরোটা, মানে অ্যাঙ্গেল বিওসি কত হয়ে যাবে 80, ঠিক। এটা যদি 40 হয় পুরো কোণটা কত হয়ে যাবে 80।
বাট পুরোটা তো আমাকে চাই না, অর্ধেকটা চাই, মানে বি ও ডি এটা আমাদের 40 হয়ে যাবে। বাট এটা 40 কেমন হবে, ঠিক এটা অর্ধেকে আমরা কিভাবে বুঝলাম? তো তার জন্য আমরা আরেকটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে যে ত্রিভুজ বিওডি, এই যে ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ সিওডি, ত্রিভুজ সিওডি এটাকে আমরা কি দেখাবো? সর্বসম দেখাবো। আর সর্বসম দেখানোর কন্ডিশন আমরা আগেই জেনে গেছি, এখানে আমি ডিটেলসে লিখে লিখে করছি না, কিন্তু কনসেপ্টটা দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে? বুঝে নাও কি এখানে এটা 40 হলে 8 ডাবল 80 হবে, তো তার অর্ধেক এটা 40 হবে। বাট অর্ধেক আমরা এমনি ভাবে তো বলে দিতে পারবো না কি এটা ঠিক তার অর্ধেক হয় হবে। তো তার জন্য আমাকে এই যে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দিতে হবে। আর সর্বসম প্রমাণ করে দিলে আমরা কি বলতে পারি কি সব জিনিস সমান সমান হয় না, এর সঙ্গে এটা অনুরূপ কোণগুলো অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায়, যার জন্য 40-40 হবে। তো তার জন্য এটা সর্বসম দেখানোর জন্য তিনটি কন্ডিশন আমরা দেখাই। তিনটি কন্ডিশন কি দেখাতে পারবে? ভেরি ইজি। একটা দেখো, ফার্স্ট কন্ডিশন OB ইজ ইকুয়াল টু OC দেখাতে পারবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। সেকেন্ড আমাদের OD ইজ ইকুয়াল টু OD সাধারণ বাহু, এতেও রয়েছে। আবার তোমাকে বলে দিয়েছিল D কি বিশ্বের মধ্যবিন্দু, তাহলে BD ইজ ইকুয়াল টু DC, BD ইজ ইকুয়াল টু DC। তাহলে তিনটে কন্ডিশন যদি সমান দেখে দাও, তাহলে সেখান থেকে বলতে পারবে এটা সর্বসম। আর এটা সর্বসম বলতে পারলে তোমরা কি বলতে পারবে? BOD ইজ ইকুয়াল টু COD, অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল COD। তাহলে তখনই তোমরা বলতে পারবে কি এটা যদি 80 হয় তাহলে এটা 40 হবে। ঠিক ক্লিয়ার হলো? চলো 3 এর দাগের কোয়েশ্চেনে চলে যাও। এটা ক্লিয়ার করে দিচ্ছি। 2 এর দাগের কোয়েশ্চেন বোঝা গেল। 15 এর দাগের 3 এর কোয়েশ্চেন কি বলছে দেখি। কোয়েশ্চেন বইটি কোথায় গেল? ও কেন্দ্রীয় বৃত্তের উপর ABC তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে A ও CB একটা সামান্তরিক হয়। আচ্ছা, তো এই ধরো মনে করো আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, তিনটে বিন্দু এমন ভাবে অবস্থিত ABC যেন সেটা একটা কি হয় বলছে? সামান্তরিক হয়। তো এরকম ভাবেই হবে অবশ্যই, ঠিক স্কেল দিয়ে করবে আরো ভালো বোঝা যাবে। ঠিক ও এ বি সি। তো এবার কি বলছে দেখো, অ্যাঙ্গেল AOC এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল AOC কোথায় রয়েছে? অ্যাঙ্গেল AOC এই কোণটি তোমাকে চাইছে, এই কোণটি তোমাকে চাইছে, এই পুরো কোণটা। তো তার আগে কোয়েশ্চেনটি করার আগে আমি BO কে জয়েন করে দিচ্ছি, BO কে জয়েন করে দিচ্ছি। ঠিক এবার দেখো, BO কে যদি জয়েন করে দিই, আমাকে কন্ডিশন কি বলে দিয়েছে? একটা সামান্তরিক। তো সামান্তরিক মানে কি? AO ইজ ইকুয়াল টু, যে অপোজিট সাইড গুলো যেগুলো সমান হবে, AO ইজ ইকুয়াল টু BC আর AB ইজ ইকুয়াল টু OC, AB ইজ ইকুয়াল টু OC। এটা বইয়ে দিয়ে দিয়েছে, এখানে আমি কিছু নিজে থেকে বলছি না, এটা সম্পূর্ণ বইয়ে দেওয়া রয়েছে। কি এটা সামান্তরিক মানে কি? অপোজিট যে আমাদের সাইড গুলো সমান, AO ইজ ইকুয়াল টু BC আর AB ইজ ইকুয়াল টু OC। আবার এটা একটা বৃত্ত, তাহলে ব্যাসার্ধ তো সমান হবে, দ্যাট মিন্স OA ইজ ইকুয়াল টু OC হবে, OA ইজ ইকুয়াল টু OC হবে। ঠিক, আর OC ইজ ইকুয়াল টু কি? AB, OC ইজ ইকুয়াল টু কি? AB, আর OA ইজ ইকুয়াল টু কি? BC। তার মানে এখানে দেখো এই যে OA, OC, AB, BC, OB সমস্ত কিছুই সমান, OB টাও সমান হবে। কেন বলো তো এর সাথে? কারণ OB টাও তো ব্যাসার্ধ, OA ও ব্যাসার্ধ, OB ও ব্যাসার্ধ, OC ও ব্যাসার্ধ, এরা তিনজনই সমান হবে। আবার OC এর সাথে AB ও সমান, কারণ কি এরা সামান্তরিক। তো এভাবে সমস্ত কিছু মিশিয়ে লিখলে কি হয়, এই প্রতিটি যে 5টি এখানে তোমাদের 4টি বাহু আর এই যে কর্ণ OB সবই কিন্তু একে অপরের সাথে সমান হয়ে গেল। তাহলে সমান হয়ে গেলে এই ত্রিভুজটাকে এবার লক্ষ্য করো তো, ত্রিভুজ AOB কি হয়ে যাবে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের সব কোণগুলো কত হয়? এগুলো কত কত কোণ হবে? 60-60, মানে এই যে প্রতিটি কোণ 60-60 ডিগ্রি হবে। সিমিলারলি এটাও তো একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত হবে? 60-60 হবে। তাহলে এদিকটাও 60, এদিকটাও 60, তাহলে পুরোটা কত হয়ে যাবে? 120 ডিগ্রি, যেটা আমাকে চাইছে অ্যাঙ্গেল AOC কত হয়ে যাবে? 120 ডিগ্রি। বোঝা গেল? চল 4 দাগের কোয়েশ্চেনে চলে যায়। 4 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখি। দেখো 15 দাগের 4 কোয়েশ্চেনটি কি বলছে দেখো, ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, দেখো এই আমি এখানে এটা সেন্টার আর এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ করেছি A B C। আর কি বলে দিয়েছে? অ্যাঙ্গেল ABC এই কোণটা বলছে 120 ডিগ্রি হলে এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5। ব্যাসার্ধ মানে কি? এই যে যদি জয়েন করে দাও OA, OB, OC অথবা তোমাদের এখান থেকে OB সবই কি 5-5 তোমাকে বলে দিয়েছে। 5 সেন্টিমিটার হলে AB বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্যটা কত? তো এই বাহুর দৈর্ঘ্যটা কিভাবে বের করবে? তো
ইন জেনারেল কোয়েশ্চেনটি দেখেই বোঝা যাচ্ছে কি 5ই হবে কোনো না কোনো ভাবে। তো সেই 5টা আমরা দেখাবো কিভাবে, সেটাই হচ্ছে আমাদের কথা। তো সবার প্রথমে দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটাকে যদি কোনো না কোনো ভাবে আমি সমবাহু ত্রিভুজ বলে দিতে পারি, তাহলে এর এটাও 5, এটাও 5, এদিকেটাও 5 হয়ে যাবে। তো সেই সমবাহুটা বলবো কিভাবে, তার আগে আমরা যে কাজটা করব কি, সেটা হচ্ছে এই ত্রিভুজ ABO, ত্রিভুজ ABO এবং ত্রিভুজ BCO এর মধ্যে 3টে কন্ডিশন আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, 3টে কন্ডিশন দেখিয়ে আমি বলবো কি এই ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম হলে আমরা কি বলতে পারবো কি এই পুরো কোণটা 120, তাহলে এদিকটাও 60 আর এদিকটাও 60 বলতে পারবো। তো সেটাই দেখে 3টে কন্ডিশন দেখাতে পারবো। হ্যাঁ, একটা তো প্রথমে দেখো OB, যেটা এই ত্রিভুজেও রয়েছে, এই ত্রিভুজেও রয়েছে, সাধারণ বাহু। সেকেন্ড, OA is equal to OC, OA is equal to OC, একই বৃত্তের ব্যাসার্ধ। থার্ড, AB is equal to BC, বইয়ে দেওয়া আছে প্রদত্ত, AB is equal to BC কারণ বলেই দেওয়া আছে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। 3টি কন্ডিশন পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা লিখে নিতে পারি ত্রিভুজ ABO সর্বসম হয়ে গেল ত্রিভুজ BCO এর সাথে। আর সর্বসম হয়ে গেলে অ্যাঙ্গেল ABO is equal to অ্যাঙ্গেল CBO is equal to 60 হয়ে গেল। এবার দেখো আমাদের তাহলে লাভটা কি হলো, এই কোণটা তো 60 হয়ে গেল, ঠিক 60 হয়ে গেল। আবার এই বাহুটা এই বাহুটার সাথে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ OA আর OB, তাহলে এই কোণটা যদি 60 হয়, এই কোণটা যদি আমাদের 60 হয়, তাহলে এই দিকের কোণটাও কি হয়ে যাবে, আমাদের 60 হয়ে যাবে। আর একটা ত্রিভুজের 3টি কোণ মিলে কত, 180, আর দুটো যদি 60 হয়ে যায়, তাহলে এই কোণটাও কত হবে, 60 হবে। তাহলে দ্যাট মিনস এই ত্রিভুজের 3টি কোণই 60, তখন ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, আর এই দুটো বাহু 5 হলে এই বাহুটাও 5 সেন্টিমিটার হবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? দেখো 15 5-এর কোয়েশ্চেনটি কি বলছে, দেখো A ও B কেন্দ্রীয় বৃত্তদ্বয় C ও D বিন্দুতে ছেদ করেছে, কিন্তু A কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র B অবস্থিত। এটা একটা খুব ভালো কথা বলেছে। এই একটা A কেন্দ্রীয় বৃত্ত আর একটা B কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, কিন্তু B কেন্দ্রীয় বৃত্তের যে কেন্দ্র সেটা বাইরে নয়, A কেন্দ্রীয় বৃত্তের উপরে রয়েছে। এটা একটা আমাকে কন্ডিশন বলে দিয়েছে। আর এটা যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে C আর D। যেভাবে ফিগারটা রয়েছে তোমাদের বইতে আমি সেটা করে নিচ্ছি। এখানে PQ বিন্দু দিয়ে এটাকে যুক্ত করেছে, এটাকে যুক্ত করেছে, এটা যুক্ত করেছে, এটা যুক্ত করেছে, করে এই অ্যাঙ্গেলটি বলেছে 70 আর এই অ্যাঙ্গেলটি আমাকে বলো। ঠিক কিভাবে বলবো, সেই আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কনসেপ্ট, কিন্তু তাদের এখানে অনেকগুলো জিনিস না মিক্স আপ করে দিয়েছে। এই যে BC আর এই CD কে যুক্ত করলাম আমি সবার প্রথমে। ঠিক, এই ছোট বৃত্তটা যদি দেখো, মানে B কেন্দ্রীয় বৃত্তটা দেখো, আলাদা করে বোঝাচ্ছি। B কেন্দ্রীয় বৃত্ত যদি দেখো, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এই যে CBD মানে এই কোণটা, এটা 70 হলে এটা কত হয়ে যাবে, 140। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলো। এবার আমি এইটা যুক্ত করলাম, এদিকে পোর্শনটা ক্লিয়ার করে দিলাম। এবার A কেন্দ্রীয় বৃত্ত করলাম আমি, A কেন্দ্রীয় বৃত্তে আমি এটা যুক্ত করেছি, এই যে CAD, আর এখানে আমাদের অলরেডি ছিল CBD, যেটা আমি জেনেও গেছি 140। ঠিক, আমি এই দিকের কোণটা জানি, তাহলে আমি এরম ভাবে দেখলে এটা যদি বৃত্তস্থ কোণ হয়, এটা কেন্দ্রস্থ কোণ হয়। এর মুখটা যেভাবে থাকবে, এটা যদি এভাবে থাকে, এটা এভাবেই হবে। অনেকে ভুলটা কি করে, এটা বৃত্তস্থ কোণ, এদিকটা কেন্দ্রস্থ কোণ নিয়ে নেয়। না না, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ কখনোই এভাবে হবে না। এটা যদি বৃত্তস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণের মুখটাও এভাবে থাকবে। এটা বৃত্তস্থ কোণ হলে এদিকটা কেন্দ্রস্থ কোণ, এটা 140 হলে এই দিকটা হয়ে যাবে 280। 140 এর ডাবল কত হয়ে যায়, 280। ক্লিয়ার? এবার আবার আমি এই কেন্দ্রীয় বৃত্তটা করছি, এটা এই কেন্দ্রীয় বৃত্ত। এবার আমি এইটা দেখছি, এই P বিন্দুর সঙ্গে দেখছি, এটা C, এটা D, আর এটা ঠিক। আমরা এসিটা আগেও নিয়েছিলাম, কিন্তু আমি এটার সঙ্গে ম্যাচ করেছিলাম কি এটা 140 বৃত্তস্থ কোণ হলে এদিকটা কেন্দ্রস্থ কোণ। এবার আমাকে এই বৃত্তস্থ কোণটা চাইছে, তাহলে এর রিলেটেড কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এদিকটা। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণটা কত, এদিকটা কত, এর এই দিকটা, এইটা 280 হয়ে গেছে, তাহলে এই দিকটা কত, মানে এইটা কত, পুরোটা তো 360। তাহলে 360 থেকে 280 মাইনাস করে দিলে কত হচ্ছে আমাদের, 80 হয়ে যাচ্ছে, তাই তো, 80, অনলি 80। তাহলে এদিকটা যদি কেন্দ্রস্থ কোণ যদি 80 হয়, তাহলে এক্ষেত্রে আবার এদিক দিয়ে দেখলে এটা বৃত্তস্থ কোণ 40 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, 70।
ক্লিয়ার হলো, বোঝা গেল, ভালো লাগলো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? তবে তোমরা কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। তাহলে নেক্সট আমরা 7.2 স্টার্ট করবো, কেমন? চলো টাটা।